বাগেরহাটের মোংলার বাদল ফরাজির স্বপ্ন ছিল তাজমহল দেখার। সেজন্য 2008 সালে ভারতের দিল্লিতে যান তিনি। কিন্তু একটি হত্যা মামলার আসামির নামের সঙ্গে আংশিক মিল থাকায় তাকে আটক করে দিল্লির পুলিশ। নিরপরাধ হওয়া সত্ত্বেও অভিযুক্ত হন খুনের দায়ে। সেই থেকে টানা 18 বছর বন্দি কারাগারে। বাদল ফরাজির মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়ে তারা বলেন, বিগত 2 সরকারের আমলে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় আশ্বাস দিলেও মুক্তি পাননি বাদল। তার বোন জানান, বাদল কারাগারে থাকতেই মারা যান বাবা। এখন তার মাও অসুস্থ হয়ে চলাচলে অক্ষম। বিনা অপরাধে 1.5 যুগ কারাবন্দী বাদলের দ্রুত মুক্তি চান স্বজনেরা। সরকারের কাছে দাবি যে আমার ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং দ্রুত দেওয়া হোক। দ্বিতীয়বার কখনো আমার জেলে গিয়ে আমার ভাইকে দেখতে হয়। আমি চাই যে আমার ভাই দ্রুত আমাদের সাথেও, ফ্যামিলির কাছেও, তার মায়ের কাছে বেরোতে। আমার মায়ের শেষ ইচ্ছা যে তার ছেলেকে জীবিত অবস্থায় সে যেন কোলে জড়িয়ে ধরতে পারে। বাদল ফরাজির মুক্তির দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। তারা বলছে, তাকে যেভাবে 18 বছর আটকে রাখা হয়েছে তা চরম মানবাধিকার লঙ্ঘন। বাদল ফরাজি যে নির্দোষ সেটি নিয়ে দিল্লিতে মানববন্ধন হয়েছে, দিল্লিতে গণস্বাক্ষর অভিযান হয়েছে, দিল্লির মানবাধিকার কর্মীরা কাজ করেছে, অথচ নিজ দেশে আজ বাদল ফরাজি উপেক্ষিত। নিরপরাধ একটা মানুষ, তার জীবনের জীবন শেষ, তাকে তো হচ্ছে যে এখন মুক্তি দেওয়ার ছাড়া আসলে সরকারের হাতে তো কোনো কিছু নাই। ভারতে 10 বছর বন্দী থাকার পর 2018 সালে বাংলাদেশে পাঠানো হয় বাদলকে। সেই থেকে আছেন দেশের কারাগারে। পরিবারের প্রত্যাশা, বর্তমান সরকারের প্রচেষ্টায় দ্রুতই মুক্তি মিলবে তার। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।